আমরা আগুন লাগে তাহলে আমরা পাইপ ভাঁজ করে পাইপ ভাঙে তারপরে আমাদের অগ্নি নির্বাপন করতে হবে বা নিয়ন্ত্রণে আনতে হবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, বাতাস কমছে প্রথমত এই যে আগুনটা এটা হচ্ছে একটা স্পিড আছে, গ্যাসের একটা স্পিড আছে, স্পিড হচ্ছে এখানে কিন্তু হাত দিলে লাগতেছে না। তো সেক্ষেত্রে আমরা হাত দিয়ে নির্বাপন করতে পারি। চাপ দিলাম, নিভে গেল। এখন কি হলো, এই যে এটা আমাদের সুবিধার্থে এই নজলটা লাগানো হয়েছে, এটা আমরা হাত দিয়ে সবাইকে দেখাই। আমরা যেখানে প্রত্যেকটা বাজারে আমরা মহড়া করি, সবাইকে সচেতন করার জন্য এটা আমরা ব্যবহার করতেছি। তো আগুন লাগার প্রথমে কী করবো, চুলায় যদি আগুন লাগে তো পাইপ তো অনেকটা বড় আছে, সেক্ষেত্রে আমরা পাইপ গোটাই বাস করে এই গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে যদি বন্ধ করে দিই তাহলে আমাদের নিয়ন্ত্রণে আসবে। তো প্রথমে করতে হবে যে দাহ্য বস্তুটাকে, এই যে আগুন যদি লাগে আশেপাশে যে দাহ্য বস্তু আছে ওটাকে দূরে সরাই ফেলতে হবে। তারপরে আমাদের এই পাইপটা গোটাই ফেলতে হবে, বাস করে ফেলতে হবে। তো আমরা কী করতে হবে, এই পাইপটাকে বাস করে দিলাম, নিভে গেল। তো যদি গ্যাসের চুলাতে আগুন লাগে পাইপটা বাস করে দিলে নিভে যাবে। আর যদি আমরা আগুন লাগার পরে অসচেতন থাকি, বিভিন্ন জায়গায় অন্য জায়গায় কাজ করতে যাই, চুলাতে বিভিন্ন রান্না বসাইয়া, তো অন্য জায়গায় গেলে দেখা যায় যে আগুন লাগবে, অগ্নিকাণ্ড ঘটার পরে আস্তে আস্তে পাইপটা তো প্লাস্টিকের, তো সেক্ষেত্রে কী হয়, পাইপটা ফুটতে চলে আসে ওই সিলিন্ডারের কাছে চলে আসে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যখন সিলিন্ডারের কাছে চলে আসবে তখন এই পাইপটা তো পুড়ে গেল,